বন্ধুরা দেখুন আমাদের বাগানে অনেকগুলি সবজি আছে। এখানে শুধু পালং শাক না, নানা ধরনের সবজি এখানে করা হয়। তো এই দেখুন বাগান থেকে। নমস্কার বন্ধুরা, আজকে কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি সিঙ্গারা বানাবো মাংস দিয়ে। তো বন্ধুরা চলুন আমি কিভাবে মাংস দিয়ে সিঙ্গারাটা বানাই, তো পুরো ভিডিওটা দেখবেন। সিঙ্গারা বানানোর জন্য নিয়েছি আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, এরপর নিয়েছি পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি মুরগির মাংস। এগুলি আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি ময়দা। এদিকে আমি পালং শাক আর ধনেপাতা এগুলিকে আমি একটু মিক্সির জারে পেস্ট করে নেব। এরপর আমি মাংসগুলিকে ম্যারিনেট করে নেব। দেখুন এখানে মাংসগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। এরপর দিয়েছি ধনেপাতা কুচি। এরপর স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সবগুলি একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটু সরিষার তেল দিয়ে মাংসগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। আমি দেশি মুরগির মাংসই নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মাংস দিয়ে করতে পারেন। তো মাংসগুলি কষানো হয়ে গেছে, এবার আমি এগুলি নামিয়ে নেব। এরপর নিয়েছি ময়দা। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, এগুলি চেলে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি যে মিক্সির জারে পালং শাক আর ধনেপাতা পেস্ট করে নিয়েছি, এগুলি দিয়ে দেবো একটু একটু করে। এরপর দিয়ে দিলাম একটু সাদা তেল, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলি একসাথে ভালোভাবে মেখে নেব। তো আমি একটু একটু করে সবগুলি পালং শাক দিয়ে দিলাম। এবার সবগুলি একসাথে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চারা পালং শাক খেতে চায় না, কিন্তু পালং শাকের মধ্যে অনেক ভিটামিন থাকে। এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুবই খুশি হয়ে যাবে। আর মাংস দিয়ে সিঙ্গারা বানালে তো আরও খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আমার একটা ডো বানানো হয়ে গেছে পালং শাক দিয়ে। এবার আমি আরেকটা ডো বানিয়ে নেব শুধু ময়দা দিয়ে। তো আমার ডো বানানো হয়ে গেছে ময়দা দিয়ে। এবার আমি একটু রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এবার আমি ময়দার ডোগুলিকে একটা একটা করে রুটির আকারে বানিয়ে নেব। প্রথমে আমি যে পালং শাকের পেস্ট ছাড়া যে রুটিটা বানিয়েছিলাম, প্রথমে এটাকে আমি গোল আকারে বানিয়ে নিলাম। এরপর আমি পালং শাক দিয়ে যে পেস্ট করা ডোটা বানিয়েছিলাম, এরপর এটাকে আমি আবার গোল রুটির আকারে বানিয়ে নেব। এবার আমি একটা রুটির উপরে আরেকটা রুটি রেখে এইভাবে একটু বেলে নেব। বন্ধুরা এইবার আমি পাটিসাপটা যেভাবে করা হয় এইভাবে একটু রুটিটাকে বেলে নিলাম। এবার মাঝখান বরাবর আমি এটা কেটে নিলাম। এবার আমি ছুরি দিয়ে একটু একটু করে 6 থেকে 7টা পিস কেটে নিলাম। এবার আমি একটা একটা পিস রুটির আকারে গোল করে বানিয়ে নেব। এরপর যে মাংসগুলি আমি রান্না করেছিলাম এগুলি আমি একটু একটু করে দিয়ে দেব। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু একটু কাট লাগিয়ে নেব, তাহলে দেখতেও সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, 2 কালারের সিঙ্গারা খুবই সুন্দর হয়েছে। এবার আমি আরেকটা ডিজাইন দেখাবো। আবারও আমি একটা রুটি গোল আকারে বেলে এবার মাংসগুলি দিয়ে এইভাবে সবগুলিকে একসাথে করে আবারও একটু বেলে দেব। এরপর কাঁটা চামচ দিয়ে আবারও একটু আমি কাট লাগিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। তো আমার 2টা ডিজাইনে খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে ডিজাইনগুলি একটু জানাবেন কমেন্ট করে। তো বন্ধুরা এইভাবে যদি পালং শাক দিয়ে ডিজাইনার সিঙ্গারা বানানো হয় তাহলে দেখতে যেমন সুন্দর, খেতে তো খুবই ভালো লাগবে। আর এই ডিজাইনটা একদম নতুন। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কিছু সাদা তেল দিয়ে দেব। দেখুন আমি সবগুলি ডিজাইনার সিঙ্গারা বানিয়ে নিলাম। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কিছু সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি একটা একটা সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা লো আছে এই সিঙ্গারাগুলি ভাজবেন, আর হাই আছে ভাজলে কিন্তু এই সিঙ্গারাগুলি একদম পুড়ে যাবে।
তো দেখুন কি সুন্দরভাবে এগুলি ভাজা হচ্ছে, আর দেখতো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কার কার কাছে মাংস দিয়ে সিঙ্গারা ভালো লাগে চলে আসুন আমাদের বাড়িতে, আমি আবার আপনাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও এইভাবে পালং শাক দিয়ে অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। বাচ্চারা তো খুশি হয়ে খাবে, বড়রাও খুবই পছন্দ করবে এই সিঙ্গারাগুলি। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে সিঙ্গারাগুলি, এবার আমি একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু ফলো করে দেবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা, সবগুলি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই ভিতরে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ভিতরে ফুলকো হয়েছে, আর মাংসগুলি থাকলে তো আরও দেখতে খুবই ইয়াম্মি লাগে। আর একটু সস হলে তো আর কথাই নেই। দারুণ হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে মাংস দিয়ে একবার বাড়িতে সিঙ্গারাটা বানিয়ে দেখবেন, খুব স্বাদ হয়েছে।